দেখুন দেখুন দেখছেন, এসিওর পাওয়ার আপনার সবসময় এরকমই, ভালো এসিও করবেন সবসময় আপনারটা ফার্স্ট পেজে থাকবে। এই যে আমারটা একটু নিচে থাকলেও আপনার ফাইল কিন্তু কম না, এখানে দেখুন 11 লক্ষ ফাইল আছে। 11 লক্ষ ফাইলের মধ্যে আমার ফাইল ফার্স্ট পেজে, আর আপনার 5,000 1700 1800 ফাইলের মধ্যে আমারটা সবসময় ফার্স্টে থাকছে। আর 11 লক্ষের মধ্যে আমার ফার্স্ট পেজে আছে একটু নিচে, জাস্ট একটু নিচে। এই যে একবারে কিন্তু নিচে দিকে না, আর ফাইল অনেক দূর আছে, এটা অনেক ফাইল আছে। আমারটা আপনার একটু নিচে র্যাঙ্ক করছে, এই যে এমডি সৌরভ। সো এখন বর্তমানে অ্যাডোবি স্টকের একটা নতুন আপডেট আছে, সেটা অলরেডি মনে হয় আপনারা শুনছেন নাকি, কিন্তু মনে হয় না কেউ এখনো ফেস করছেন আপনারা। আপনি যেহেতু রেগুলার কাজ করতেছেন, আপনি কি এই না প্রবলেমটা ফেস করছেন? না এখনো আমারটাই আসেনি, হয়তো বা অ্যাডই হয়নি এখনো, কি জানি। না না, অ্যাড হয়েছে, হয়তো আপনি টার্গেট ফিল আপ হয়নি এখনো। উইকলি যে টার্গেট দিয়ে দিছে না, এদের নতুন যে রুলসটা আনছে, এটা হলো আপনার কোয়ালিটিফুল ফাইল ইনশিওর করার জন্য আপনার উইকলি একটা লিমিট দিছে। এই লিমিট কখনো মানে বরাদ্দ না আর কি। এটা আপনার মানে পার্সন মাফিক প্রোফাইলের র্যাঙ্ক অনুযায়ী এই জিনিসটা করবে। মানে আপনার প্রোফাইল যেরকম আচ্ছা, অ্যাপ্রুভের উপর আপনার ডিপেন্ড কত করে পিসে এরকম। যে হয়েছে? আমি আমি আপনার না- কত আমি তো পিসে যে সমস্যা হয়েছিল? আমি এটা তো ওরা 2 দিন ধরে মানে চালুই করছে, গত 2 দিন হলে, গত 2 দিন আপনার। আমি একদিন বলছিলাম পার্সোনালি 2 থেকে 3 দিন হচ্ছে এই রুলসটা চালু করার। তো আমি তো প্রথম থেকে সেইভাবে, আমি এই সপ্তাহে একটু কাজটা বেশি করা হয়েছে, আইকনে যেহেতু কাজ করছে একটু ফাস্ট হয়েছে প্রায়। মানে প্রতিদিনই আমার 100 150 ফাইল, সর্বনিম্ন 80টা ফাইল দিছি, হয়তো সপ্তাহে 500 600 আমার 500 600 গেছে, হয়তো এই সপ্তাহে 500 প্লাস গেছে। তো এই হলো অবস্থা। এটা নিয়ে কেউ প্যারা নেবেন না, এটাতে কিভাবে কি করা লাগবে সেটা আমি আজকের ক্লাসে বলবো, যে আপনারা যে উইকলি একটা লিমিট দিলো, আপনারা কিভাবে এই জিনিসটা ফেস করবেন। তো দেখতে দেখতে আপনাদের সাথে মানে ক্লাস প্রায় শেষের পর্যায়ে বলতে আজকে শেষ ক্লাস। তো ক্লাস শেষ হলো আপনাদের, সেটা শেষ হচ্ছে না আপনাদের, মানে মেন কাজ এখন থেকে, আপনাদের যে জার্নিটা এখন থেকে এআই দিয়ে যে ভেক্টর ফাইলগুলো বানাইতেছেন। সো এগুলোতে যে সাইমন আপলোড করছে, আপনার তো রিয়েল ভাবে এগুলো অ্যাপ্রুভ করছে নাকি? আপনি যে এআই দিয়ে করছেন ওইগুলো, যেগুলো ইপিএস ফাইলগুলো আছে, যেটা মেন ভেক্টর, ওইটা তো আপনার মানে কোনো সমস্যা হয়নি, দুই একটা ফাইল ছাড়া। আপনি যে এআই দিয়ে দিচ্ছেন মার্কেট প্লেস, তো এটা বুঝতে পারেনি, ওইটা তো রিয়েল ভাবে নিছে নাকি? হ্যাঁ, রিয়াল ভাবে নিছে। হ্যাঁ, আর আপনার মেবি ডাউনলোড হয়েছে। হ্যাঁ, একটা ডাউনলোড হয়েছিল গত 3 দিন আগে কি 4 দিন আগে মেবি। আচ্ছা, না এটা আপনার এখন পর্যন্ত মানে আর কোন ডাউনলোড এটা হয়নি। এটা আপনার লাকি কপাল, কারণ প্রথম অবস্থায় আপনার একটা ফাইল র্যাঙ্কে যাতে 2 থেকে 3 মাস সময় লাগে, সেখানে আপনার মেবি আপনার 1 সপ্তাহ পরে ডাউনলোড হয়েছিল নাকি? ওইরকমই তো আমি মানে হ্যাঁ, দেখছিলাম। 1 সপ্তাহ পরে হয়েছিল। হুম। হ্যাঁ, 1 সপ্তাহ। আর কালকে কি হয়েছে, কালকে আমি ফাইল আপলোড দিছি, আপলোড দেওয়ার 2 মিনিটের পরেই সমস্ত ইপিএস, মানে আমি 75 পিস দিছিলাম, মানে 38 পিসের মতো ইপিএস, 38 পিসের মতো জেপিজি। হ্যাঁ হ্যাঁ। দেওয়ার 2 মিনিটের ভিতরে 38 পিস ইপিএস ইয়ে করে নিছে, অ্যাপ্রুভ করে নিছে দুই হ্যাঁ, মিনিটের ভিতরে। ভালো তো, তাহলে আমি যেভাবে দেখেছি ওইভাবে তো করতেছেন নাকি? হুম। হুম। তো এআই দিয়ে যে ভেক্টর ইমেজ তৈরি করে অ্যাডোবি স্টকে আপলোড করার, এটা একটা আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম ইনকাম বলতে আপনারা এক সময় কাজ করবেন, কিন্তু এটার বেনিফিট আপনারা আনলিমিটেড, মানে শেষ পর্যন্ত আপনার মৃত্যু খাইতে থাকবেন ওইটা। তো এটাকে বলে প্যাসিভ ইনকাম, ইনকাম সরি। তো যেটা আমি শিখাইছি, যে রাস্তাতে আপনাদের যে ওইটা তৈরি করে দিছি, এটাতে আপনারা এখন আস্তে আস্তে কাজে লাগান। এখন আপনারা যেরকম সময় দিবেন ওইরকমই পাবেন। একটা জিনিস মনে রাখবেন, যে লেগে থাকাটা যে কোনো ক্ষেত্রে জরুরি। প্রথমে হয়তো অনেক বড় মানে বড় অ্যামাউন্টের কোনো পেমেন্ট পাবেন না, আস্তে আস্তে এইটাই এক সময় দেখবেন যে অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে আপনাদের। এমনিতেই আমি একটা ধোঁয়াশার মধ্যে আশা দিব না, কিন্তু এইখান থেকে আপনারা সময় দিয়ে দেখুন, ফাইল বাড়ান, কোয়ালিটিফুল ফাইল বাড়ান, দেখুন আপনাদের এইখান থেকেই আপনারা 1 বছর, বেশি না, 6 মাস থেকে 1 বছর এখানে লাগে থাকেন, দেখুন না আপনাদের এইটাতে মানে এমন পরিমাণ আপনাকে বেনিফিট দিবে, আপনারা মানে ভাবতে পারবেন না। এই যে টপ সেলারের ওই প্রোফাইলগুলো আপনারা একটু পরিসংখ্যান করে দেখবেন যে তাদের ডাউনলোড কত, তাহলে তাদের যদি সর্বনিম্ন একটা মানে রেট ধরে দেখবেন, তাহলে তাদের ইনকাম কত আসতেছে। বুঝতে পারছেন? এই জিনিসটাকে কোনো ছোট করে নেবেন না, হোক আপনার 30 সেন্ট কিংবা 40 সেন্টে ডাউনলোড, কিন্তু এক সময় এটা আস্তে আস্তে বাড়বে। আর আপনার একটা ডাউনলোড, যে আমার রিসেন্টলি একটা ফাইল ডাউনলোড হয়েছে 3.13 সেন্টে। তো এইভাবে আপনাদেরও মানে আস্তে আস্তে বাড়বে। ওইটা আমার হয়তো ওই সিস্টেমে বায়ার কিনছে, যার কারণে ওইটাতে আমার বেনিফিট বেশি দিছে। অ্যাডোবি স্টক আপনার প্রথম দিকে 30 থেকে 45% আপনার রয়্যালিটি ফি শেয়ার করে। আর দিন যায়, এটা তো যত যত দিন যায় তত এটা বাড়ায়। আর আপনার যত মানে কোয়ালিটিফুল ফাইল থাকবে, তত আপনার এটা প্রোফাইলটা পুশ করবে, সে মার্কেট প্লেস নিজে নিজেই পুশ করবে। বুঝতে পারছেন? যার কারণে সবসময় কোয়ালিটিফুল ফাইল দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার একটা বায়ার আপনার ওই নিচ দিয়ে সার্চ করলো, যাতে আপনারটা দেখে পছন্দ হয়, অন্য কোনো জায়গায় নেওয়ার চাইতে পছন্দ হয়। বুঝতে পারছেন? হুম। আমার একটা কোশ্চেন আছে। জি। সেটা হচ্ছে আপনার $3.33 যেই মানে ভেক্টরটা ইমেজটা ইয়ে হয়েছে, ডাউনলোড হয়েছে, এর পরবর্তীতে কি ওইটার অ্যামাউন্ট আপনি ওই প্রাইসে পাবেন, নাকি ওই না না, অ্যামাউন্টটা ওইটা মানে কমতে ওইটা পারে বা বাড়তে পারে? ওইটা আমার তার আগা দিনেও 30 সেন্টে সেল হয়েছে বেশ কয়েকটা। ওইটাও আবার আমার $1.5 সেল হয়েছে, ওইটা আমার বুঝলাম না, শোনা জানি। ওই সেম ফাইলটাই আমার তার আগা দিনে কি মানে তার আগে ডাউনলোডে আপনার 30 সেন্ট দিছিল, তারপরে ওইটাতে আমার 40 সেন্ট দিছে। মানে এই জিনিসটা ভেরিয়েশন হয়। বুঝতে পারছেন? কোয়ালিটির সাথে কখনো আপোষ করবেন না, এটা আমি শুরু থেকে আপনাদের বলতেছি, যে কোয়ালিটিও থাকতে হবে, কোয়ান্টিটিও থাকতে হবে। বুঝতে পারছেন? শুধু কোয়ান্টিটি বাড়ানোর জন্য আপনারা কোয়ালিটির দিকে আপোষ করে ফাইল বেশি বানালেন, যে আমার তো সংখ্যা বাড়াতে হবে, এটা দিয়ে কোনো লাভ নাই। আর এইটার জন্যই মেনলি উইকলি লিমিটটা দিছে। তো সেই ক্ষেত্রে আপনারা সবসময় কোয়ালিটিফুল রাখার চেষ্টা করবেন। আপনার হয়তো যেখানে আপনি 50টা দিতে পারতেন, সেখানে আপনি 40টা 30টা দেন, কিন্তু কোয়ালিটি যাতে 100 থাকে। বুঝতে পারছেন? আর এখন সিঙ্গেল ফাইলের চাইতে একটু বান্ডেল করার চেষ্টা করুন, বিশেষ করে 2টা কিংবা 4টা, বিশেষ করে 4টার বান্ডেলটা একটু করার চেষ্টা করবেন, 4টা 8টা। আর আইকনের ক্ষেত্রে তো বিগ বান্ডেল করবেন, আইকনের ক্ষেত্রে 32টা 40টা আইকনের যে সেটটা আছে ওটা ওই রকম ভাবে করবেন। আর এমনিতে আপনার ধরুন একটা ফ্রুট বানাইলেন অ্যাপেল, তো অ্যাপেলের 4টা ফরম্যাট, ধরুন সিলুইটির 4টা ফরম্যাট দিলেন,
মানে 4 অ্যাঙ্গেল থেকে আপেলের একটা দিলেন, কিংবা লাইন আর্টের দিলেন, কিংবা তিনটা মিলে আপনি করলেন, তিনটা মিলে 6টা ছবি দিলেন, দুইটা দুইটা করে সব কালারের দুইটা দিলেন, লাইলাটের দুইটা দিলেন, আর সিলুইটের দুইটা দিলেন। বুঝতে পারছেন? এইভাবে করতে পারেন। আর স্পেসিফিক ভাবে সিলুইটের সেটা আলাদা করলেন, লাইনের সেটা আলাদা করলেন, কালারের সেটা আলাদা করলেন। সো সেটা আপনার মানে মন মর্জি অনুযায়ী করতে দেখতে পারেন, মানে সব মিশাল করেও দেখতে পারেন যে আপনার কোনটা রেসপন্স ভালো হইতেছে। বুঝতে পারছেন? এটার আচ্ছা। বেটার আর আমি আরেকটা বলবো, জিনিস, সেটা হচ্ছে বেটার। আমি, জি। সেটা হচ্ছে যে আপনি এর আগে যে কথা বলেন যে ভেক্টর যেগুলো আছে এগুলো দিয়ে যেরকম মানে ওটা কি কি বলে যে শিট বানানো বা লিস্ট হচ্ছে যেটা 8টা বা 12টা করে, এটা যে, আমি কি ইপিএস দিয়ে করবো নাকি জেপিজি দিয়ে করবো এপিএস বান্ডেলটা? সেভ করবেন দুই ফরম্যাটে, কিন্তু অনলি ও বুঝতে পারছি আপনার কোশ্চেন। আপনি যে ছবিটা এখানে অ্যাড করবেন সেটা অবশ্যই ইপিএস হবে, আর আইকনের ক্ষেত্রে ওইটা এসভিজি হবে। বুঝতে পারছেন? আচ্ছা। আইকনের ক্ষেত্রে এসভিজি, আর আপনার এমনিতে ওইটা ইপিএস দিতে হবে। আর সবসময় মার্কেটের ট্রেন্ডগুলো খেয়াল রাখবেন, মানে কোন ধরনের ভেক্টর ইমেজের চাহিদা বেশি সেটা বোঝার চেষ্টা করুন। যে কিভাবে মানে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন আজকে একটু দেখাবো। আজকে যদি মানে যেহেতু লাস্ট ক্লাসটা যদি একটু লং হয় আপনাদের জন্য কোনো সমস্যা হবে কি? না না, কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে। রাত 12টা পর্যন্ত। ওকে ওকে। আর প্রতিদিন, যেটা আমি সবসময় বলছি যে নতুন আইডির ক্ষেত্রে একটু কন্টিনিউ করাটা জরুরি, নিয়মিত কাজ করুন। অল্প হলেও আপনি ধরেন 5টা করুন, 5টা করতে বেশি সময় লাগবে না, 10টা করুন। যদি একটু ভালো পারফরমেন্স করতে চান 20টা থেকে 30টা করুন, সমস্যা কই, বেশি সময় তো লাগে না। আর আমি আপনাদের যেভাবে অটো মোশন শিখাই দিছি সেই ক্ষেত্রে তো কোনো সময় লাগবে না। আমি এইগুলো সব কাজ প্রথম দিকে ম্যানুয়াল ভাবে করছি। বুঝতে পারছেন কি পরিমাণে সময় লাগছে? তো তবুও কিন্তু আমি প্রতিদিন 50টার উপর ফাইল ছাড়ছি। আর এখন যেহেতু অটোমেশনের ব্যবহার করি সেই ক্ষেত্রে সবসময় মানে একটু বেশি ফাইল দিতে পারতেছি। আর এসিওর ক্ষেত্রে যেটা মানে বলছিলাম, যে আপনারা যদি ম্যানুয়াল ভাবে এসিওর উপর কোনো মানে রিসার্চ করে যে এসিও এটার উপর আপনারা হয়তো হাই কোয়ালিটি হতে পারবে না, কিন্তু আপনার ওইটা যদি আপনার যদি 100 হয় তাহলে আপনার যে টুলসে করতেছেন এটা তাহলে আপনার 80 হইতেছে, মানে 80% কোয়ালিটি হইতেছে। আর আপনি হয়তো ম্যানুয়াল ভাবে করতেছেন, 100 তো করতে পারবেন না, হয়তো 90% করতেছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখতে পারেন, যে আপনাদের সময় কম লাগতেছে, একটু বিরক্ত কম হওয়া লাগতেছে। আর আপনারা সাথে করবেন কি, যেহেতু আমরা অটোমেশনে দিয়ে ইয়ে করতেছি, এসিও করতেছি, সো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস করতে পারেন, যেটা করলে আপনার বেটার হবে, যে অটোমেশন থেকেও আপনারা কিছু ফাইল নিলেন, অটোমেশন থেকেও নিলেন, আর কিছু ফাইল ধরেন 10টা কিংবা 15টা আপনারা ট্যাগ বাদ রাখলেন, সেটা আপনি যে যে টাইটেলটা দিল না, আপনার যে টাইটেল আছে, আমাদের যে পোস্টের টাইটেল আছে, ছবির যে টাইটেল আছে, ওই টাইটেলের প্রথম যে লাইন আছে না, প্রথম যে লাইন আছে ওইখান থেকে 2-3টা 5টা ইয়ে বানানোর হ্যাশট্যাগ কিওয়ার্ড বানানোর চেষ্টা করবেন, সেটা আপনার কিওয়ার্ডের লিস্টের প্রথম দিকে রাখবেন। আর মার্কেট প্লেস থেকে কিছু কিওয়ার্ড নেবেন, মানে ম্যানুয়াল ভাবে 2-4টা অ্যাড করতে পারবেন আপনারা, তাহলে আরো আপনার এসিও দিকটা পারফেক্ট হবে। তো আমি যে ফাইলটা আমার রিসেন্টলি বেশি সেল হয়েছে ওই ফাইলটা আমি দেখাইতেছি আমার সার্চ ইঞ্জিনে, মানে আমার এসিওটা কিরকম হয়েছে আমি দেখাইতেছি, ওইটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এসিও কতটা গুরুত্বপূর্ণ। শুধু এসিও না, কোয়ালিটি ফুল হবে, আপনার মানুষের সামনে গেল কিন্তু আপনার কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে দেখা সত্ত্বেও ওইটা কেউ ডাউনলোড করবে না। তো কোয়ালিটি সবসময় ভালো রাখতে হবে। আর আপনারা একটা কাজ করবেন, যে আমি যে শিখাইলাম এইটুকুই সীমাবদ্ধ না, আপনারা প্রতিনিয়ত আপনাদের স্কিলটা ডেভেলপ করবেন। এআই টেকনোলজি প্রতিনিয়ত আপনার পরিবর্তন হয়, নতুন নতুন টুল আর টেকনিক আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা খেয়াল রাখলেও দেখতে পারবেন, আমি প্রতিনিয়ত মানে নতুন নতুন যে ট্রিক্সগুলো আসে ওইগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো ওইটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার যে ইউটিউব চ্যানেলে আপনাদের ভিডিওটা আমি দেই আর কি। আর আপনার লাস্টে আসি ধৈর্যটা। তো এই জিনিসটা আপনার ধৈর্যটা, এর আগে বিগত যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে তাদের আসলে জানাতে মানে হয়তো জানা আছে, ফ্রিল্যান্সিং একটা সেক্টর আপনার যতটা ধৈর্যের প্রয়োজন হয় আমি মনে করি না তার একটা ধৈর্য এখানে মানে লাগে। ওইখানে আপনারা প্রতিদিন রাত 12টা থেকে 11টা থেকে শুরু করে ওই দিক ভোর 4টা 5টা পর্যন্ত আপনার পিসি অন করে বসে থাকতে হয়, যে কেউ একটা নক দিবে এই আশায়। মানে এই আশাটা কবে শেষ হবে সেটা মানে নির্ধারিত ভাবে বলা সম্ভব না। ওদের কারো কারো 6 মাসও লাগে, 1 বছর লাগে, অনেকজন দেখা গেছে যে 3 বছর পরও ফার্স্ট অর্ডার পাইছে। তো সেটা আমাদের এই জায়গাতে নাই। আমাদের এই যে 6 মাস, আমি আমি বলছি 6 থেকে 1 মাস সময় দিন, দেখুন কি হয়। তো তার আগে থেকে অলরেডি আপনাদের ইনকাম শুরু হবে, আপনাদের অত পরিমাণে অধৈর্য লাগবে না, কারণ ইনকাম হচ্ছে প্লাস আমরা সময় দিচ্ছি, কিন্তু সেই ইনকামের দিকে আমরা কেউ তাকাবো না। এবং আপনারা দেখুন যে 3-4 মাস পর থেকে আপনারা কিরকম একটা ফলাফল পান। বুঝতে পারছেন? তো আপনারা একটু সবাই রেসপন্স করলে ভালো হয়, যে আপনাদের যে এত দিয়ে মানে 1 মাসের যে আপনাদের সঙ্গে একটা জার্নি ছিল, আপনাদের কি আমি দিতে পারছি যে এরকম একটা দিতে মানে আপনাদের কতটুকু দিতে পারলাম আমি জানি না। আমার দিক থেকে আমি 100 চেষ্টা করছি। যে আপনাদের কি কি শিখাইছি একটু বলবেন প্লিজ? পেলাম। হ্যাঁ, অবভিয়াসলি দিতে পারছেন, না দিতে পারলে তো আর অ্যাপ্রুভ হইতো না। হুম, এআই দিয়ে ক্রিয়েট করে সেটা রিয়েলিস্টিক ভাবে অ্যাপ্রুভ করা, এখন দেখা যাক ডাউনলোড হয় কোনো একটা হয়েছে, এখন দেখা যাক ইন ফিউচারে কিরকম ডাউনলোড হয়। ইনশাল্লাহ কিন্তু করে সেক্ষেত্রে যান ভালো। পার্সেন্টেজ তো ওটা ইয়ে হয়েছে, অ্যাপ্রুভ করছে। ধন্যবাদ। আশা করি সামনে কোনো সমস্যা হলে আপনাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এই যে আপনি একটা কোশ্চেন করছিলেন যে একটা ফাইলের রেট কিরকম, মানে একটা ফাইলের রেট কি সেম থাকে, একবার যেটাতে ডাউনলোড হয় ওটা কি সেম থাকে? এই যে শুধু এই যে প্লাম ট্রিটাতে আপনি খেয়াল রাখুন, প্লাম ট্রিটা এটা এখানে দেখুন 86, তারপর একটু নিচে যদি আসি, এই যে এটা দেখুন এই যে 3.30, তারপর আরেকটু নিচে এটা আবার আলাদা, এটা আবার 99। এই যে এটা সেম সেম প্লাম ট্রি, কিন্তু এইটা আবার আপনার হয়েছে 89। এই যে এইটা আবার সেম, আবার এটা একই রেট দিছে 89। আবার আরেকটা দেখুন 33, আরেকটা দেখুন 88, আরেকটা এই যে দেখুন 30, এই যে এটা আবার 88, এটা 33, এটা 30। সেম, কিন্তু এগুলো কিন্তু সেম, এই যে আইডির দিকে খেয়াল রাখুন, এগুলো কিন্তু সেম, যে ফটো যে আইডি আছে সেম। এই যে এটা 30, এটা 33, এটা 30 দিছে, এটা আবার 30 দিছে। এখানে আবার আরেক ডাউনলোডে $1.1 দিছে, সেম কিন্তু কিন্তু আপ ডাউন করে। এই যে এটা আবার 99 দিছে, এটা আবার 91 দিছে। এই যে এখানে দেখুন আবার 99, এটা আবার 89, এইভাবে দেখুন। এই যে এখানে আবার 98, এই যে এখানে দেখুন, মানে কোনো সময় কি একটা স্টেবল ছিল না,
সবসময় আপ ডাউন করছে, সবসময় আপ ডাউন করছে, সবগুলোর ক্ষেত্রে এটা হয়েছে, সবগুলোর ক্ষেত্রে আপনার এরকম আপ ডাউন করছে। যেখানে দেখুন মানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই সিঙ্গেল যেহেতু আমরা একটা 40 সেন্ট 50 সেন্ট $1 পর্যন্ত পাই, তাহলে কি সেটের বেশি পাবো? না, সেটের ওই সেমই দেয় আপনার। এই যে দেখুন এখানে, এই যে এইটারই একটা এখানে সিঙ্গেল আছে, সেটা সিঙ্গেল হয়ে ডাউনলোড হয়েছে 99, কিন্তু এখানে 9টা মিলে ডাউনলোড হয়েছে 99। সেট করার উদ্দেশ্য আপনার ডাউনলোডটা একটু বৃদ্ধি পায়। আমি যদি শুধু এখানে সিঙ্গেল দিতাম তাহলে কিন্তু আমার ওই ফাইল থাকা সত্ত্বেও আমি কিন্তু সেল পাইতাম না, এই যে এই একটা সেল পাইতাম না। সেট করছি বিধায় এখানে নিচে, সেজন্য আপনার সেটের সবসময় র্যাঙ্কটা একটু হাই থাকে। সেটের ক্ষেত্রে আরেকটা যে সমস্যা সেটা হলো আপনার কোয়ালিটি একটু মেনটেন করতে হবে, যাতে সব ফাইলেরই কোয়ালিটি বেটার থাকে। আমাদের আর 9 মিনিট সময় আছে, আমরা আবার জয়েন করবো ইনশাল্লাহ। আমি আপনাদের এই প্লাম ট্রিটা একটু দেখাই, আমার এই যে এটা যে আমি এসিও করছি, এসিওটার ফলাফলটা আমি একটু দেখাই। এটা তো আমার প্রোফাইলে শো করতেছে, আমি একটু এটা সার্চ দিয়ে আপনাদের দেখাই। স্ক্রিনটা দেখা যায় তাই না? এই যে দেখুন আমি এখানে আমার যে প্লাম ট্রির যে টাইটেলটা ছিল এটা সার্চ করলাম। এই দেখুন তো এটা চেনা চেনা লাগে। আপনারা কি শুনতে পারতেছেন? একটু রেসপন্স করেন প্লিজ। হ্যালো। দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন এই যে এইখানে 1800টা আছে, 1819টা ফাইল আছে, তার মধ্যে আমারটা একবারে ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। যে আমি যদি একটু ক্লিক করি তাহলে যে দেখুন এমডি সোহরাব, এটা আমার যে এই যে আপনাদের যে প্লাম ট্রিটা তখন দেখাইলাম। তো আমি যেহেতু এটা ইয়ে নিয়ে করছিলাম, এই যে আপনাদের যেভাবে নিশ বিন্যাস করে দেখাইছিলাম ওইভাবে করছিলাম, তো আমি এখন নিশ বাদে করবো, ইয়ে বাদে করবো, ক্যাটাগরি বাদে শুধু এই যে প্লাম ট্রি ভেক্টর আমি সার্চ করবো। এটা খেয়াল রাখবেন যে এখানে 1800টার মধ্যে আমারটাই ফার্স্টে ছিল। এই যে এইখানে দেখুন আবার, এই যে আরেকটা একটু মানে সামনের পদবিটা কাটলাম, শুধু একটু একটা পদবি কাটা রয়্যাল প্লাম ট্রি ভেক্টর লিখে দিছি। এখানে 5000টার ফাইলের মধ্যে আমারটা সবার ফার্স্টে। দেখুন এই যে এমডি সৌরভ, 5000 ফাইলের মধ্যে আমারটা সবার ফার্স্টে। তাহলে আমি আরেকটু শর্ট করি টাইটেলটা। এই যে এখানে প্রায় আপনার 11 লক্ষ আছে, 11 লক্ষ ফাইলের মধ্যে আমারটা কত আসে দেখি, একটু নিচে যাই। এই যে দেখুন, দেখুন দেখছেন, এসিওর পাওয়ার আপনার সবসময় এরকমই, ভালো এসিও করবেন সবসময় আপনারটা ফার্স্ট পেজে থাকবে। এই যে আমারটা একটু নিচে থাকলেও আপনার ফাইল কিন্তু কম না, এখানে দেখুন 11 লক্ষ ফাইল আছে, 11 লক্ষ ফাইলের মধ্যে আমার ফাইল ফার্স্ট পেজে। আর আপনার 5000 1700 1800 ফাইলের মধ্যে আমারটা সবসময় ফার্স্টে থাকছে। আর 11 লক্ষর মধ্যে আমার ফার্স্ট পেজে আছে একটু নিচে, জাস্ট একটু নিচে। এই যে একবারে কিন্তু নিচে দিকে না, আর ফাইল অনেক দূর আছে, এটা অনেক ফাইল আছে। আমারটা আপনার একটু নিচে র্যাঙ্ক করছে, এই যে এমডি সৌরভ। সো আমি কিন্তু আপনাদের যেভাবে দেখাইছি ওই যে চ্যাট জিপিটির মাধ্যমে ওইভাবে করছি, বিভিন্নভাবে আমি মাইক্রোস্টক থেকে নিছি। তো এইভাবে আমি কিন্তু এসিও গুলো করছি, বুঝতে পারছেন? আপনারাও চেষ্টা করবেন এইভাবে এসিও করার। এটা গেল আপনার এসিওর বিষয়। তো এখন আপনাদের ইয়ে দেখায় যে আপনারা একটা নিশ আরো কিভাবে সিলেক্ট করতে পারবেন, নিশটা কিভাবে বিন্যাস করতে পারবেন। তার জন্য আমি এই যে আগে অ্যাডোবি স্টকের যে ইয়ে আছে, বাইরের অ্যাকাউন্ট আছে, ওইটাতে মানে র্যান্ডমলি যেটাতে সার্চ করে ওইটাতে আসার পরে একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করার পরে এই যে এখানে সাইট ম্যাপ দেখতে পাচ্ছেন, এই সাইট ম্যাপে ক্লিক করবেন। সাইট ম্যাপে ক্লিক করার পরে এই যে দেখুন কোন জিনিসটা কিরকম, এই যে স্টক ফটো, ডিসকভারি, স্টক ক্যাটাগরি এন্ড থিম। এই যে দেখুন আমি যদি এই যে এখানে আছে হলিডে, তো আমি যদি এখানে এই যে সামনে যেহেতু হ্যালোইন আসতেছে, আমি যদি হ্যালোইনে ক্লিক করি তাহলে দেখবেন যে হ্যালোইনের জন্য কি কি ডিজাইন মার্কেট প্লেসে লাগবে সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে। হ্যাপি হ্যালোইন, হ্যালোইন ব্যাকগ্রাউন্ড, হ্যালোইন পার্টি, হ্যালোইন ভেক্টর, হ্যালোইন প্যাটার্ন, এভাবে আপনার দেখুন এত সব ক্যাটাগরি দেওয়া আছে। এখানে লিস্টিং করে দেওয়া আছে যেগুলো মানে হাই ডাউনলোড ভলিউম সেগুলো, আবার এখানে লিস্টিং আকারে দেওয়া আছে হ্যালোইন টেক্সট, হ্যালোইন আইকন, হ্যালোইন সেল, সবকিছুই দেওয়া আছে। তো এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারবেন। এই যে দেখুন এখানে সব আছে, যে এনিমেল আছে, এনিমেলের যে কোন জিনিসটা আমাদের, এনিমেল কোন কোন এলিমেন্টের ইয়ে আমাদের মার্কেট প্লেসে দরকার সেই এনিমেল গুলোর লিস্ট আছে। ব্যাকগ্রাউন্ড ফটো কোন কোন ব্যাকগ্রাউন্ড দরকার, যে বর্ডার ডিজাইন, বিজনেস ফটো, এখানে আপনার আইডিয়া আর ক্যাটাগরি অফ নাই। তো এইখান থেকে আপনারা যে যে কাজটা করবেন, যে টপিক নিয়ে কাজ করবেন, টপিক না পেলেও এখানে আসবেন, টপিক পাইলেও এখানে আসবেন, এখানে এসে আইডিয়াগুলো নেবেন, নিয়ে কাজ করবেন। আমার কথা ক্লিয়ার? যে এখানে কাজ করতে পারেন, তারপরে ড্রিম স্টেমে কাজ করতে পারেন, এই তিনটা নিয়ে কাজ করতে পারেন। ড্রিম ভেক্টিজিতে একটু অ্যাপ্লাই করে রাখবেন, এটাতে অ্যাপ্রুভ করতে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে একটু সময় নেই। তো এটাতে আপনারা সবাই অ্যাপ্রুভ অ্যাকাউন্ট করে রাখবেন, আমি আপনাদের দিয়ে দিছি, লিঙ্ক দিছি, ওইখান থেকে একটু অ্যাকাউন্টটা রিকোয়েস্ট দিয়ে রাখবেন, দেখবেন যে কবে অ্যাপ্রুভ করে। তো আমি তো এখানে দেখলাম যে এসিও পাওয়ারটা, এসিও কতটুকু পাওয়ারফুল হওয়া দরকার, কি কতটুকু আমি পাওয়ারফুল করতে পারছি। ওখানে তো দেখছেন যে 1800 ফাইলের মধ্যেও ফার্স্ট পেজে, 5000 ফাইলের মধ্যেও ফার্স্ট পেজে, 11 লক্ষ ফাইলের মধ্যে জাস্ট একটু নিচে কিন্তু ফার্স্ট পেজে। আর ওইখানে তো 1800-র মধ্যে একবারে প্রথম ইমেজই আমার, 5000টার মধ্যে প্রথম ইমেজই আমার। তো আমি আপনাদের ওইভাবেই সম্পূর্ণ কাজ দেখেছি, আপনারা ওইভাবে করলে ইনশাল্লাহ আপনাদেরটা ওইভাবেই র্যাঙ্ক করবে, শুধু একটু সময় দিতে হবে। তো আমি আচ্ছা এই জিনিসটা যদি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করি, আমি একটু চ্যাট জিপিটি দিয়ে আপনাদের এই জিনিসটা একটু দেখাই।
আচ্ছা, আপনার প্রোফাইলটা একটু পরে দেখতেছি। তো চ্যাট জিপিটিকে একটা আমি বলি যে যে চ্যাট জিপিটিকে আমি একটা জিজ্ঞাসা করলাম যে অ্যাডোবি স্টকে আমি নিউ সেলার, এখন যদি আমি 1000 ভেক্টর আপলোড করি তাহলে কতদিন পর and কিরকম ইনকাম সম্ভব। তো এটারে আমি একটু জিজ্ঞাসা করলাম, দেখি কি বলে। যে অ্যাডোবি স্টকে নতুন একজন বিক্রেতা হিসাবে আপনি যদি 1000টি মানসম্পন্ন ভেক্টর ফাইল আপলোড করেন তাহলে আপনার ইনকামের পরিমাণ এবং সময়সীমা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। নিচে তার সম্ভাব্য সময়সীমা এবং বাস্তব ভিত্তিক ধারণা দিচ্ছি। ইনকাম নির্ভর করে যেসব বিষয়ের উপর: ফাইলের কোয়ালিটি ও জনপ্রিয়তা। কোয়ালিটি আর এই জনপ্রিয়তা বলতে মূলত ট্রেন্ড হয়তো বুঝাইছে, আমি যেটা আপনাদের অল টাইম বলছি, এই যে ট্রেন্ডিং বা কম্পিটিশন কম এমন টপিকের ভেক্টর বেশি বিক্রি হয়। আপনাদের সেটা তো নিশের ক্ষেত্রে বলছি যে যেটাতে সবচাইতে বেশি আপনার যেটা সবচাইতে বেশি আছে ওইটা বাদ দিয়ে যেটাতে কম ফাইল আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বেশি ফাইল দিলে এখন দেখাইতেছে আপনার বলতেছে যে সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন, এটা বলে আপনার করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। এই যে তারপরে আপনার কিওয়ার্ড টাইটেল সঠিক হলে সার্চে দেখা যাবে। তারপরে আপনার এই যে ভালো এসিও না হলে ফাইল দেখা যাবে না, তাই সেলও হবে না। আপনি যেহেতু এসিও অটোমেশন নিয়ে কাজ করেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এই যে আমি অনেকদিন আগে চ্যাটজিপিটিকে বলছিলাম এসিও অটোমেশন নিয়ে কিছু কোশ্চেন করছিলাম, তো ওইটাও নোট করে রাখছে, আমার ওইটা বললো। তার মানে আপনার অটোমেশনের এসিওটা খারাপ না। ডাউনলোড রেট ও মার্কেটিং। এই যে অ্যাডোবি স্টকের অ্যালগরিদম প্রাথমিকভাবে আপনার ফাইলগুলোকে দেখবে, যদি কিছু ডাউনলোড হয় তাহলে বাকিগুলোতে বুস্ট আসবে। বুঝতে পারছেন? যে আপনার যদি দুই একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু হয় সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা একটু পুশ আপ করবে মার্কেট প্লেস নিজে থেকেই। এই যে সম্ভাব্য ইনকাম 1000 ভেক্টরের ভিত্তিতে গড় ডাউনলোড হচ্ছে প্রতি মাসে। আপনার সময়সীমা যে প্রথম 3 মাস, কারণ প্রথম 3 মাস আপনার র্যাঙ্কে যাতে সময় লাগবে সেজন্য এইভাবে এখানে বলছে যে প্রথম 3 মাস 20 থেকে 50 ডাউনলোড, যে 5 থেকে 15 ইউএসডি প্রথম 3 মাস এর মধ্যে হতে পারে। তারপরে আপনার 4 থেকে 6 মাস এর মধ্যে তো আপনাদের আরো ফাইল বাড়বে, সেক্ষেত্রে 50 থেকে 150 ডাউনলোড আপনার 15 থেকে 50 ইউএসডি। তো 6 মাস পরে, 6 মাস পর 150 থেকে 400 ডাউনলোড, এই 50 থেকে 150 ইউএসডি। আমি যেটা আপনাদের বলছি যে 6 মাস আপনারা কাজ করুন। দেখুন আমার কথার সাথে কি এই চ্যাট জিপিটি তো আমি এখনই র্যান্ডমলি কোশ্চেন করলাম, সো একটু মিল আছে কি? মিল পাচ্ছেন? মিল তো আলকালো আপনাদের বোঝার কথা এখানে। আমি যেভাবে বলছি এও সেইভাবে কথা এখানে কিন্তু বলছি। আমি কিন্তু এটা জাস্ট জিজ্ঞাসা করলাম এখনই, নতুন একটা কনভারসেশন নিয়ে, আর কিন্তু আমি এখন জিজ্ঞাসা করছি এটা। তো যখন আপনারা যে 4 মাস থেকে 6 মাস বলছেন না, 6 মাসের মধ্যে তো আপনাদের ফাইল 1000ই থাকবে না, ফাইল তো আপনাদের আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আপনাদের তখন এখান থেকে ইনকাম এখানে ধরছে কি এটা মিনিমাম, মানে এটা ফালে দিয়ে আসবেই। তো আপনি যদি নিয়মিত আরো ফাইল যোগ করেন তাহলে প্রতি মাসে 200 থেকে 300টি, তাহলে এক বছরের মধ্যে 200 প্লাস, এই যে আপনার $200 প্লাস ইনকাম সম্ভব। বুঝতে পারছেন? যে সেরকম কোনো 1 ঘন্টা 2 ঘন্টা ইনভেস্ট করে মাসে আপনার প্রায় 20-25 হাজার টাকা ইনকাম করা এখানে সম্ভব। আমি তো একটু আগে যেটা আপনাদের বললাম, সাথে কিছু টিপস দিছে। এই যে ইনকাম বাড়ানোর কৌশল, ট্রেন্ড ফলো করুন, ঈদ, পূজা, নতুন বছর, অলিম্পিক, সামার ভ্যাকেশন ইত্যাদি। এই যে আমি যেটা ফার্স্টে আপনাদের বলছি যে বিজনেস আইকন নিয়ে কাজ করবেন। এডুকেশন এলিমেন্ট, ওইটাও আপনার এই যে বিভিন্ন আইকন, যেমন আপনার বুক হতে পারে, তারপরে পেন হতে পারে, নোট হতে পারে, তারপরে আপনার স্কুলের ছবি হয়, তারপরে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হলে যে একটা হেড দেয় ওইটা হয়, এইগুলাই আর কি। প্রতিটা ভেক্টরের জন্য 30 থেকে 49, এই যে এটা তো আমি অল টাইমই বলছি যে একটা কিওয়ার্ডের ক্ষেত্রে ভালো ফোকাস দিবেন। এই যে টাইটেল, কিওয়ার্ড, ইলাস্ট্রেটর, এগুলো শব্দ দিন। তারপর নিজের ফাইলে পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে প্রমোট করুন। যারা প্রমোটের সম্পর্কে ধারণা আছে আপনারা মানে অন্য ইউএস বেস ভাবে প্রমোট করতে পারেন বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে। তো আপনাদের আরেকটা কথা যেটা বলার, যে এখন যেহেতু আপনাদের উইকলি লিমিট দিছে, আপনারা ইপিএস ফাইলের দিকে একটু বেশি ফোকাস দিবেন। আর ইপিএস ফাইলের দিকে বেশি ফোকাস দিবেন, আর দ্বিতীয়ত একটু বান্ডেল করার চেষ্টা করুন। আর আরেকটা জিনিস কি, আপনারা একদিনে 1 ঘন্টা সময় নিয়ে বসবেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে বসবেন, মার্কেটটা রিসার্চ করে একটা উইকলি কিংবা একটা মান্থলি ক্যালেন্ডার তৈরি করে নেবেন যে আপনি এই দিনে এই জিনিসটা করবেন। ধরুন 2 দিন মিলে একটা রাখলেন যে এই 2 দিনে আমি এই জিনিসটা করে আপলোড কমপ্লিট করবো, এই দিন তারপরে 2 দিনে এই জিনিসটা করে আমি আপলোড কমপ্লিট করবো। এইভাবে আপনি উইকলি কিংবা মান্থলি একটা ক্যালেন্ডার নিয়ে বসতে পারেন। সাথে আপনার এই যে মাইক্রোস্টকে যে ক্যালেন্ডারটা আছে এই ক্যালেন্ডার নিয়ে বসতে পারেন। আর অল ওভার নিশ আর ট্রেন্ডি নিশ, এই দুইটার মধ্যে আপনারা অল ওভার নিশ নিয়ে বেশি কাজ করবেন, ট্রেন্ডি নিশ নিয়ে বেশি, বিশেষ করে যেমন ধরুন ক্রিসমাস, হ্যালোইন, এগুলো নিয়ে কাজ করবেন, ঈদ নিয়ে কাজ করবেন। তার বাদে আপনারা সবসময় অল ওভার নিশ নিয়ে কাজ করবেন। অল ওভার নিশ বলতে কি বোঝায়? এটাকে আপনার গ্রিন নিশও বলে হয়, কারণ এটা অল টাইমই ডাউনলোড হয়। যেমন আপনার এডুকেশন এলিমেন্ট, তারপরে ফ্লোয়ার্স তা যেমন আছে, তারপরে বিজনেস আইকন আছে, এই ধরনের যে জিনিসগুলো আছে, তারপরে এনিমেল আছে, ফ্রুট আছে, কিছু কিছু ফ্রুট আবার সিজনাল। সো ওই ক্ষেত্রে না যে যদি আপনারা তারপরে হেলদি ফুড নিয়ে কাজ করতে পারেন, হেলদি ফুড নিয়ে অনেক কাজ করা যাবে। সো এইভাবে করতে পারেন আর কি। আচ্ছা, এখন আপনার স্ক্রিনটা শেয়ার দেন সাইমন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কোশ্চেন আছে, সমস্যা নাই, মেসেজে বলুন, আমি যদি ইয়ে থাকে আমি সলভ করে দিচ্ছি, চেষ্টা করতেছি। এই যে দেখুন সাইমনের আইডিতে দেখুন, এ অলরেডি কাজ শুরু করছে। আমি যেভাবে দেখেছি আপনাদের যে সবাইকে যেভাবে দেখেছি ও তো এই সেম কাজগুলো করছে। এর অলরেডি 351টা ফাইল অ্যাপ্রুভ করছে। আমি যদি একটু ভেক্টরে যাই, 351টা ফাইল অ্যাপ্রুভ করছে এবং একটা অলরেডি ডাউনলোড হয়েছে। দেখুন একটা অলরেডি ডাউনলোড হয়েছে। তো এখান থেকে ভেক্টর যাই, ভেক্টর কয়টা? যে 215টাই তার মধ্যে আপনার ভেক্টর। বুঝতে পারছেন? এই যে এনার এই যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে। তো এনার যে ফাইলটা হয়েছে দেখে আপনাদেরও হচ্ছে সেম ফাইল ডাউনলোড হবে এমন না। সবার প্রোফাইল মানে ভেদে আলাদা আলাদা সবকিছু র্যাঙ্ক করে। তো যার প্রোফাইলে যেটা বেশি ডাউনলোড হয় তার সেটা বেশি ইয়ে করতে হয়, আপলোড করতে হয়।
এই যে এই ওয়াটারমেলনটা দেখুন, এই যে কর্নারে ওয়াটারমেলন, এই যে এখানে ব্ল্যাক দিছে, সো এই ব্ল্যাক তো মানে এইভাবে হয় না। কালারের ক্ষেত্রে দুই একটা মার্কেট প্লেসে দুই একটা ছবি দেখে ওইভাবে আইডিয়া নেবেন। এই যে এটা এটা মেবি ম্যাঙ্গো, এটা সুন্দর হয়েছে। এই যে চেরিটার আপনার এখানে ইয়ে দিছে, পাতার মধ্যে একটু সমস্যা আছে, দুইটা পাতার। আর এগুলো আপনার V3 তে না মানে V2 তে বানাবেন, তাহলে একটু গ্লোসি গ্লোসি ভাব আসবে। এইভাবে তো মানে V2 দিয়ে অনেক সময় মানে V2 দিয়ে V3 দিয়ে আপনার মলিন ছবি আসে, আর V2 দিয়ে আপনার গ্লোসি ছবি আসে। যে এটা এগুলো মানে দেখা যায় এই যে কাঁঠাল দেখুন, অনেক মানে ছবি দেখে বোঝা যাইতেছে যে এটা একটা কাঁঠাল, অনেক নিখুঁত হয়েছে এটা। আর ভিতরে কোনো ডাস্ট না থাকলেই হয়। যে লাইন আর্ট মানে সিলুইটি যেগুলো আছে না, এগুলো নিয়ে কাজ করা অনেক সুন্দর, এগুলো নিয়ে কাজ করে মজা আছে। আচ্ছা তাহলে ভিডিওতে করলে ওইখানে আপনি ফ্রন্টের ক্ষেত্রে একটু গ্লোসি কিংবা এইচডি অ্যাড করে দিবেন। আচ্ছা আপনি মাউস থেকে একটু হাতটা সরান এখন। এই যে স্ট্রবেরি, প্লাম ট্রি, সামার নিয়ে এখন কাজ কম করি যেহেতু সামার অলরেডি চলে যাওয়ার পথে। তাও করতে পারেন, টি শার্ট রিলেটেড যেগুলো আছে ওগুলো করতে পারেন, কারণ সামার তো লং লাস্টিং থাকে। এখন আপনারা অল ওভার নিশ নিয়ে কাজ করেন, গ্রিন নিশ নিয়ে কাজ করেন, যেমন আপনার বিজনেস আইকন, তারপরে আপনার এডুকেশন আইকন, সামনে যে অকেশনগুলো আসতেছে হ্যালোইন নিয়ে কাজ করেন, তারপরে তার কিছুদিন পরে আপনারা ক্রিসমাস নিয়ে কাজ করেন, তার পাশাপাশি আইকন নিয়ে কাজ করেন, অল ওভার নিশ নিয়ে মানে ওইগুলো হলিডে নিয়ে কাজ করেন, আর অল ওভার নিশ নিয়ে কাজ করেন, যেমন ফ্লোয়ার ফ্রুট এগুলো নিয়ে লাইন আর্টের যে এগুলো জিনিসগুলো আছে এগুলো করবেন। এই যে এই বাগানটা অনেক সুন্দর আছে, কিন্তু এখানে অনেক জিনিসটা ইয়ে আসে, কালারিং এর অনেক ভেরিয়েশন হয়, তো এটা অনেক সময় সমস্যা করে। এই যে এটা এটা দেখুন, এই ছবিটা আপনার কি মানে কোনটা আসল দড়ি কোনটা মানে লেস, এটা বোঝা যাচ্ছে না, এটা আপনার না দেওয়াই বেস্ট ছিল। এটা ঠিক আছে, এটা অনেক সুন্দর হয়েছে, নিখুঁত হয়েছে, এটাও তাই। কিন্তু এটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এটা না দিলেও পারতেন। চাইলে মানে যদি চান তাহলে ডিলিট করতে পারবেন, এখানে ক্লিক করলে ডিলিট অপশন আসবে। চেয়ারটাও সুন্দর হয়েছে। আপনাদের সবার প্রোফাইলে আমার দেখার ইচ্ছা ছিল এভাবে, কিন্তু আপনারা তো সেভাবে কিছু করেন না। তো সেই ক্ষেত্রে আপনারা পরে না জানি এটা না বলেন যে সাইমনের প্রায় শুধু দেখাইছে, সাইমন দেয় বিধায় দেখতে বলে বিধায় আমি দেখি। আপনারা যদি এই জায়গায় আজকে দেখাতে চান তাও আপনারা বলেন, আমি দেখবো। আপনারা তো আসেন নাই। এই যে এই ধরনের ফ্যামিলি ফটো অনেক চলে, বুঝতে পারছেন আপনি। যেহেতু ছবিতে করলে সমস্যা আসবে, আপনি এই যে সিলুইটি দিয়ে এগুলো করতে পারেন, সিলুইটি দিয়ে ফ্যামিলির সিলুইটি ভেক্টর বানাতে পারেন, এগুলো অনেক ডিমান্ডিং। যাক মোটামুটি সবকিছু আপনার ঠিকঠাকই আছে। এই যে আমি এই জিনিসটার কথাই বলছি, এই যে এইভাবে সেট করবেন, আমি এই জিনিসটার কথাই বলছি। মানে সেট বলতে তো আপনার ওইটা দেখতে সুন্দর লাগে বিদায় ওইটা ভাবে করছি যে চারটা চার জায়গায় এভাবে এলোমেলো ভাবে একটা গোছালো এলোমেলোর মধ্যেও কিন্তু দেখতে একটা সুন্দর আছে, একা এলোমেলো বলতে একবার এলোমেলো না। এই যে দেখুন এটা এলোমেলো তারপরেও কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। সো এইভাবে আপনারা সেট বানাইতে পারেন, এইভাবে সেট বানাইতে পারেন দুই তিনটা মিলে, কিন্তু দুই তিনটা যাতে সিমিলার হয়, বুঝতে পারছেন। কারণ যে কিনবে সিমিলার অনুযায়ী কিনবে। সবকিছু ঠিক আছে। যাক আপনার কোয়ালিটি ভালো আছে, আশা করা যায় আপনি ভালো পজিশনে যাইতে পারবেন, একটু মন দিয়ে কাজ করেন। কারণ কোয়ালিটি এখানে যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখলাম, ইলাস্ট্রেটরে হলে আর ভালো মতো দেখা যাইতো। তো আপনাদের একটা বোনাস ক্লাস করাতে চাইছিলাম, এটা একটু আমি আজকে করাই।